বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল আলী। রুবেল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। আর টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স হচ্ছে সেই গ্রামার, আমরা একটি প্রবাদ আছে, টেন্স ইজ দ্য শ্যাডো টু লার্ন ইংলিশ। আমরা যেখানে যাব নিশ্চয়ই আমাদের স্যার সেখানে যাবে, ঠিক একইভাবে ইংরেজি গ্রামার যেখানে থাকবে সেখানে টেন্স থাকবে। সেই জন্য বলা হয়েছে টেন্স হচ্ছে ইংরেজি গ্রামার ছায়াস্বরূপ। আমি স্টুডেন্টদের ভাইদেরকে আগে বলবো টেন্সের জ্ঞানটা যেন তাদের আগে যেন অর্জন করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের প্রশ্ন জাগে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে বাক্যের মধ্যে কয়েকটা ওয়ার্ড মিলে হয় একটা বাক্যতে। বাক্যের মধ্যে যে ওয়ার্ডটা কাজ করে সেই ওয়ার্ডটা সাবজেক্ট হয়, এবং যে ওয়ার্ডটা দ্বারা কাজ বোঝায় সেটা ভার্ব হয়। এই সাবজেক্ট আর ভার্ব পাওয়া গেলে সব অবজেক্ট, সেটা ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, নামবাচক অবজেক্ট এমন। তাহলে এই যে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আমি একটা উদাহরণ বোঝার স্বার্থে লিখেছি যে আমি ভাত খাই। তাহলে আমি একটি ওয়ার্ড, ভাত একটি ওয়ার্ড, খাই একটি ওয়ার্ড। তাহলে তাহলে এখানে কোন, যেহেতু ভাত কাজ না, ভাত খাওয়াটাই কাজ, সো খাওয়াটা কি ভাত, আর খাচ্ছে কে আমি খাচ্ছি, সো আমি কি সাবজেক্ট। তাই সাবজেক্ট লিখলাম, প্রথমে সাবজেক্ট আমি আই, এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল ভার্ব এখানে কি কি খাই, খাইটা কি ক্রিয়া, সেক্ষেত্রে খাবার ইংলিশ কি লিখলাম ইট। তাহলে আই ইট, কি খাই ভাত খাই, তাহলে কি ভাতের ইংরেজি কি দাঁড়াচ্ছে রাইস, তাহলে আই ইট রাইস। এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।